ছিল আমাদের 5 দফা যে দাবি। আমাদের দাবির মধ্যে প্রথম ছিল ভারতের সাথে জড়িত টাকা সমস্ত নদীগুলোতে বেড়িবাঁধ দিতে হবে। সুনামগঞ্জ জেলা প্রতিটি নদী খনন করতে হবে। সুনামগঞ্জ জেলায় হাওরের বেড়িবাঁধ নতুন করে নির্মাণ করতে হবে। সুনামগঞ্জ জেলার কৃষককে বিনামূল্যে বীজ এবং সার দিতে হবে। সুনামগঞ্জ হাওরের প্রতিটি বিল খনন করতে হবে। যে আমাদের যে দাবিগুলো ছিল আমরা অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ব্যবহার করেছি, কিন্তু অন্তর্বর্তী সরকার তা শুনে না। কিন্তু আমাদের দাবিটা আজ উল্লেখযোগ্য, যদি সুনামগঞ্জের প্রতিটা নদীতে খনন করা হতো আজকে এই বৃষ্টির পানিতে বন্যা হতো না। আমরা যে অতীতে 2016 থেকে 2024 পর্যন্ত যে বেশিরভাগ সরকারের কাছে আমরা একদম দাবি করছিলাম, কারণ ছিল ভারতের সাথে যেসব বেড়িবাঁধ জড়িত আছে এই বেড়িবাঁধে বেশিরভাগ সরকার, ভারতের কিছুটা সরকার কিন্তু বেড়িবাঁধ দিতে পারবে না। তার জন্য আমরা একদম দাবি প্রস্তাব করে সুনামগঞ্জকে বন্যার দুর্গতা তাকে ঘোষণা করছি। যেহেতু অন্তর্বর্তী সরকার সুনামগঞ্জের প্রতিটি নদী যেসব ভারতের সাথে জড়িত আছে ওরা বেড়িবাঁধ দিতে পারবে, তার জন্য আমরা যে 5 দফা দাবি করেছি। কিন্তু আমাদের যে 5 দফা দাবি এই অন্তর্বর্তী সরকার এখনো আমলে নিচ্ছে না। যদি অন্তর্বর্তী সরকারের 5 দফা দাবি আমলে নিত তাহলে কিন্তু আজকে এই বন্যার পরিস্থিতি আমরা দেখতে পাবো। কিন্তু আজ আমি অন্তর্বর্তী সরকারকে জাতীয় গণতান্ত্রিক পার্টি আপনার গ্রীষ্মের পক্ষ থেকে আহ্বান করছি, অবিলম্বে আপনারা সুনামগঞ্জবাসী 5 দফা দাবি মেনে নিন। জাতীয় গণতান্ত্রিক পার্টি আপনার গ্রীষ্মরা যে 5 দফা দাবি করেছে তা 5 দফা দাবি অবিলম্বে মেনে নিন। আমরা যে 5 দফা দাবি করেছি দাবি প্রত্যেকটি দাবি গ্রহণযোগ্য। ভারতের সাথে যদি বেড়িবাঁধ হয়, ভারতের যে পাহাড়িয়া দলগুলো সুনামগঞ্জে আছে বেড়িবাঁধ হলে কিন্তু তা বন্ধ হয় না। সুনামগঞ্জের যে নদীগুলো আছে বৃষ্টির পানিতে কিন্তু বন্যা হয়, সেই নদীগুলো যদি খনন করা হয় তাহলে কিন্তু এই বন্যার পানি আসবে। তারপরে হাওরের যে বিলগুলো রয়েছে সেই বিলগুলো অল্প বৃষ্টির পানিতে কিন্তু সেই হাওরের বিলগুলো পড়ে যায়, মৌসুমী বৈশাখী ফসল সেই ফসলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু হাওরের যদি প্রতিটি বিল খনন করা হয় তাহলে কিন্তু আমাদের যে হাওরের গুলোর যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। কিন্তু কৃষকের যে আমরা কৃষি উৎপাদনে কিন্তু বহু খরচ আসে, তার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান করছি যে বীজ এবং সার বিনামূল্যে কৃষককে দেওয়া হবে। কিন্তু সেই 5 দফা দাবি যদি আপনি মানে না নেন, আমাদের সুনামগঞ্জে শতকরা 45% রেমিটেন্স জুনটা কিন্তু আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, লন্ডন, মিডল ইস্ট আমরা বসবাস করি। আমাদের অর্থে কিন্তু বাংলাদেশ চলে। কিন্তু আপনি যদি আমাদের দাবি মেনে না নেন আমরা অর্থ বন্ধ করে দেবো। সুনামগঞ্জে অতীতে আমি বলেছি আমাদের গ্যাস আছে, আমাদের পেপার মিল আছে, আমাদের চুনাপত্র আছে, আমাদের যে সুনামগঞ্জে রাজস্ব আয় আছে সে আয় দিয়ে কিন্তু বাংলাদেশের নদী, খাল, বিল এগুলো লিজ দিয়ে সরকার কিন্তু রাজস্ব আয় করে, সে আয় দিয়ে কিন্তু বাংলাদেশ চলে। কিন্তু আমাদের দাবিটাই অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছে না। অতীতের যে ফেস্টিভাল ছিল তার কাছে আমরা একদম দাবি করেছিলাম, কারণ সে ভারতের কৃতদাস, ভারতের সাথে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে সে কখনো বেড়িবাঁধ দেবে না। কিন্তু বর্তমান সরকার পারবে বলে আমরা 5 দফা দাবি করেছি। আশা করি অবিলম্বে আমাদের 5 দফা দাবি মেনে নেবে, অন্যথায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা আগামী দিনে বড় ধরনের কর্মসূচি নিয়ে আপনাদের যে রেমিটেন্স আমরা বন্ধ করে দেবো। তারপরে সুনামগঞ্জের সার কারখানা থেকে শুরু করে সুনামগঞ্জের যে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, পেপার মিল রয়েছে, গ্যাস রয়েছে, সব কিছু আমরা বন্ধ করে দেবো। না হয় আপনি আমাদের দাবি মেনে নিন। এই দাবি সুনামগঞ্জের লক্ষ লক্ষ জনতার দাবি, এই দাবি সুনামগঞ্জের কৃষকের দাবি, এই দাবি সুনামগঞ্জের প্রবাসীদের দাবি। আশা করি অন্তর্বর্তী সরকার আমাদের দাবি মেনে নিবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবনত আমি তো আল্লাহ।